হ্যালো, আমি অলিক রায়। আজ আমরা কম্বিনেশনাল লজিক সার্কিটের খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস বা সার্কিট মাল্টিপ্লেক্সার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। তো মাল্টিপ্লেক্সারকে অনেক সময় শর্টকাটে ম্যাক্স MUX দ্বারাও কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। সুতরাং মাল্টিপ্লেক্সার আর MUX এই দুটো কিন্তু সেম। তো আমরা আলোচনার সুবিধার্থে প্রথমে আগে মাল্টিপ্লেক্সারের ডেফিনেশন বা সংজ্ঞাটাকে জেনে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই মাল্টিপ্লেক্সার কি বা হোয়াট ইজ মাল্টিপ্লেক্সার। তো সেক্ষেত্রে মাল্টিপ্লেক্সারের ডেফিনেশনটা এভাবে দেওয়া যায়: Multiplexer is a combinational circuit that selects binary information from one of many input lines and directs it to output line. অর্থাৎ মাল্টিপ্লেক্সার একটা কম্বিনেশনাল সার্কিট হিসেবে কাজ করে এবং সেটা কি করে, বাইনারি ইনফরমেশনকে সিলেক্ট করার মাধ্যমে আউটপুট রিপ্রেজেন্ট করে। মজার বিষয়টা হচ্ছে যে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আপনি যে কোনো মাল্টিপ্লেক্সারেরই জাস্ট যা ইনপুট দেন না কেন, বিনিময়ে আপনি শুধু একটি আউটপুট পাবেন। জাস্ট লাইক আমি যদি এখানে একটি 4-1 মাল্টিপ্লেক্সারকে রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা লিখতে পারি একটি রেক্টেঙ্গুলার বক্সের মাধ্যমে ব্লক ডায়াগ্রামটাকে এভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো আমি যে 4 গুণ 1, অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে একটা মাল্টিপ্লেক্সারের 4টা ইনপুট থাকবে এবং একটি আউটপুট থাকবে। ইনপুটগুলোকে আমরা যদি I0, I1, I2, I3 দ্বারা রিপ্রেজেন্ট করি এবং আমরা আউটপুটটা হচ্ছে আমাদের Y। তো এখানে বিষয়টা কি হবে, বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে যে আমরা একটা মাল্টিপ্লেক্সারে যদি 4টা ইনপুট দিই, তবে সেক্ষেত্রে 2টা ইনপুটও দিতে পারি, 8টা ইনপুটও দিতে পারি। আমরা পর্যায়ক্রমে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো কোন একটি মাল্টিপ্লেক্সারে যদি আমরা 4টা ইনপুট দিই, তার বিনিময়ে আমরা একটি আউটপুট পাবো। সেক্ষেত্রে এটাকে বলা যেতে পারে 4 গুণ 1 MUX। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আউটপুটের ক্ষেত্রে। তবে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে মাল্টিপ্লেক্সারে সবসময় আমাদেরকে সিলেক্টর লাইন নিতে হবে। অর্থাৎ একটা মাল্টিপ্লেক্সারে অলওয়েজ টাইম কি থাকবে, কিছু সিলেক্টর লাইন থাকবে এবং সেটা নির্ভর করবে আমাদের ইনপুট যা আছে তার উপরে। তো সিলেক্টর লাইনের ক্ষেত্রে জাস্ট বিষয়টা এরকম যে আপনার ইনপুটের মান, অর্থাৎ ইনপুটটাকে আমি যদি n দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে সিলেক্ট লাইন এর ক্ষেত্রে যদি আমি m দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে আমরা বলতে পারি যে মাল্টিপ্লেক্সারের ইনপুট যখন n, তখন সিলেক্টর লাইন হবে m এবং m টার মান কত হবে সেটা নির্ভর করবে কিন্তু আমাদের এই n এর উপরে। এবং সেটা কিভাবে, সেটা হচ্ছে এইভাবে যে m is equal to log 2 power n। তো যেহেতু আমরা এখানে একটি 4-1 মাল্টিপ্লেক্সারকে ড্র করব, সুতরাং আমরা এখানে এইভাবে লিখতে পারি যে log 2 power 4। তো এখানে আমরা লিখতে পারি এটাকে log 2 power 2। এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 2 log 2 power 2। তো আমরা সবাই জানি log a বেস যদি থাকে এবং তার পাওয়ার যদি হয়, তাহলে তার ভ্যালুটা হয় 1। যেহেতু এখানে log 2 power 2 আছে, এটার সাথে এটা যেহেতু মিলে যাচ্ছে, সুতরাং আমরা এখানে এটাকে লিখতে পারি জাস্ট 2। সুতরাং কোন একটি মাল্টিপ্লেক্সারে ইনপুটের ভ্যালু n is equal to যদি 4 হয়, তাহলে তার সিলেক্টর লাইন হবে কয়টি, 2টি। সেক্ষেত্রে আমরা এখানে 2টি সিলেক্টর লাইন বসিয়ে দেব। ধরলাম একটি সিলেক্টর লাইন S0 আর একটি সিলেক্টর লাইন হচ্ছে S1। তো এভাবে কোন একটি মাল্টিপ্লেক্সারে ঠিক যতগুলো ইনপুট থাকবে সেটাকে লগারিদমের উপর ভিত্তি করে, ম্যাথমেটিক্যাল টার্মের উপর বেসিস করে আমরা তার আউট সিলেক্টর লাইনটাকে বের করে নেব। যেমন এখানে 4টি ইনপুটের বিনিময়ে আমরা সিলেক্টর লাইন পাবো হচ্ছে 2টি। এবং এভাবে কিন্তু জাস্ট আমরা কি করব, একটা করে ইনপুট লাইন নেব, সিলেক্টর লাইনের সাথে একটা করে ইনপুট সিলেক্টর লাইনের আমরা কম্বিনেশন করব এবং তার উপর বেসিস করে আমরা কি করব, একটা করে ইনপুট লাইন নিয়ে আমরা আউটপুটটাকে রিপ্রেজেন্ট করব। জাস্ট লাইক এক্সাম্পল হিসেবে আমি যদি এখানে S1 এবং S0 এর কম্বিনেশনটাকে একটু এভাবে রিপ্রেজেন্ট করি, তো আমরা আপাতত ধরলাম 0 0। সেক্ষেত্রে আমরা ইনপুট লাইন হিসেবে y এর সাথে সিলেক্ট করব I0 কে। দেন যদি আমরা 0 1 নিই, তাহলে এখানে আমরা সিলেক্ট করব I1 কে। পরবর্তীতে যদি আমরা 1 0 নিই, তাহলে আমরা I2 এবং সিমিলারলি যদি আমরা 1 1 কম্বিনেশন নিই, তাহলে পরে এখানে আমরা ইনপুট লাইন সিলেক্ট করব I3 কে।
তো এভাবেই কিন্তু আমরা কি করতে পারি, আমরা একটি মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলটাকে তৈরি করতে পারি। তো যেহেতু আমরা আজকের ক্লাসটাতে শুধুমাত্র মাল্টিপ্লেক্সারটা সম্পর্কে বা মাল্টিপ্লেক্সারের কাজ, মাল্টিপ্লেক্সারের অ্যাডভান্টেজ, মাল্টিপ্লেক্সারের অ্যাপ্লিকেশন বা টাইপ অফ মাল্টিপ্লেক্সার এইগুলো সম্পর্কে আলোচনা করব, তাই আপাতত আজকে আমরা মাল্টিপ্লেক্সারের শুধুমাত্র ব্লক ডায়াগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সেই সঙ্গে সঙ্গে অ্যাডভান্টেজ এবং মাল্টিপ্লেক্সারের প্রকারভেদগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসগুলোতে আমরা একে একে বিভিন্ন প্রকার মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল এবং কম্বিনেশনাল যে সার্কিট, সেই সার্কিটগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যদি একটু মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে, এটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লেক্সারের যে ডেফিনিশনটা আমরা প্রথমে দিয়েছি যে মাল্টিপ্লেক্সার ইজ এ কম্বিনেশনাল সার্কিট দ্যাট সিলেক্টস বাইনারি ইনফরমেশন ফ্রম ওয়ান অফ মেনি ইনপুট লাইনস এন্ড ডিরেক্টস ইট টু আউটপুট লাইন। এর বাইরেও মাল্টিপ্লেক্সারকে খুব সংক্ষেপে আরেকটা ডেফিনিশন দেওয়া যায়, সেটা হচ্ছে ইটস সিম্পলি এ ডাটা সিলেক্টর, অর্থাৎ সে কি করে, ডাটা সিলেক্ট হিসেবে কাজ করে। এবং একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলে রাখা বাঞ্ছনীয়, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সারে আপনি ইনপুট যাই দেন না কেন, আউটপুট কিন্তু অলওয়েজ টাইম আপনি একটিই পাবেন। তো এখানে যদি আমরা একটু মাল্টিপ্লেক্সারটাকে পরবর্তীতে আমরা যদি একটু এভাবে দেখি, তো এখানে জাস্ট আমরা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে যদি জাস্ট মাল্টিপ্লেক্সারটা অনেক সময় রেক্টেঙ্গুলারের পরিবর্তে ঠিক এভাবেও করা যেতে পারে, ড্র করা হয়। যেমন এটা একটা মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম হতে পারে, তা আমি ধরলাম এটি একটি 2-1 মাল্টিপ্লেক্সার, অর্থাৎ এই মাল্টিপ্লেক্সারটাতে আমরা যদি দুইটা ইনপুট দিই, তার বিনিময়ে আমরা একটি আউটপুট ওয়াই পাবো। এবং এখানে যেহেতু আমাদের ইনপুট দুইটি, এইভাবে যদি আমরা লগের উপর বেসিস করে ম্যাথমেটিক্যাল টার্ম বের করে, তাহলে পর আমরা সিলেক্টর লাইন পাবো একটি। তো এভাবে কিন্তু মাল্টিপ্লেক্সারটাকে, যেমন এখানে আমরা একটি রেক্টেঙ্গুলার বক্সের মাধ্যমে ব্লক ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করেছি, একইভাবে কিন্তু আমরা মাল্টিপ্লেক্সারটাকে ঠিক এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখন প্রশ্ন হচ্ছে যে টাইপস অফ মাল্টিপ্লেক্সার। তো টাইপস অফ মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা বলতে পারি বিভিন্ন টাইপ অফ মাল্টিপ্লেক্সার হতে পারে। সেটা কেমন? এক হতে পারে 2:1, 4:1, 8:1, 16:1 আরো হতে পারে। এবং প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে আমাদের আউটপুট কিন্তু জাস্ট কয়টি, প্রতি ক্ষেত্রে আউটপুট হচ্ছে একটি। এবং এর উপর বেসিস করে, যেমন আমরা যদি প্রথমটাকে ধরি, তাহলে পরে এইভাবে যদি আমরা জাস্ট সিলেক্টর লাইনটাকে টার্মটাকে বা সিলেক্টর কতগুলো হবে প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারে যদি এভাবে ম্যাথমেটিক্যালি বের করি, তাহলে 2:1 যে মাল্টিপ্লেক্সার তার সিলেক্টর লাইন হবে একটি, 4:1 যে মাল্টিপ্লেক্সার তার সিলেক্টর লাইন হবে দুইটি, 8:1 যে মাল্টিপ্লেক্সার সিলেক্টর লাইন হবে তিনটি, এবং 16:1 যে মাল্টিপ্লেক্সার তার সিলেক্টর লাইন হবে চারটি। তো এভাবে কিন্তু মাল্টিপ্লেক্সারের টাইপস গুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। এখন প্রশ্ন আসছে যে মাল্টিপ্লেক্সার এর অ্যাডভান্টেজ গুলা কি কি। তো যদি আমরা একটু মাল্টিপ্লেক্সারের অ্যাডভান্টেজ গুলাকে জানার চেষ্টা করি, তাহলে এট ফার্স্ট আমরা বলতে পারি যে এটা দিয়ে আমরা যে কাজগুলা করতে পারি সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট অফ ভেরিয়াস সার্কিট। অর্থাৎ আমরা কি করতে পারি, এই মাল্টিপ্লেক্সারটাতে বিভিন্ন প্রকার কম্বিনেশনাল সার্কিটকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি, জাস্ট লাইক অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, বিভিন্ন রকম কম্বিনেশনাল সার্কিটকে আমরা এই মাল্টিপ্লেক্সার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এবং এই মাল্টিপ্লেক্সার গুলা অ্যাকচুয়ালি কিন্তু মার্কেটে আইসি চিপস, যেগুলোকে আমরা ইন্টিগ্রেটেড সার্কিট বলি, এই ইন্টিগ্রেটেড সার্কিট আইসি এর মধ্যে কিন্তু মাল্টিপ্লেক্সার আইসি এর মাধ্যমে মাল্টিপ্লেক্সার, বিভিন্ন প্রকার মাল্টিপ্লেক্সার মার্কেটে পাবেন, 2:1 মাল্টিপ্লেক্সার, 4:1 মাল্টিপ্লেক্সার, 8:1 মাল্টিপ্লেক্সার। এবং এটা একটা এমএসআই, মিডিয়াম স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট মাল্টিপ্লেক্সারকে বলা হয়ে থাকে। তো আমরা যেহেতু অ্যাডভান্টেজের ক্ষেত্রে প্রথমটা আমরা পেলাম ইমপ্লিমেন্ট অফ ভেরিয়াস সার্কিট, অর্থাৎ মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা কি করতে পারি, বিভিন্ন প্রকার সার্কিটকে রিপ্রেজেন্ট করতে পারি। দ্বিতীয়ত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রিডিউস নাম্বার অফ ওয়্যারস, অর্থাৎ মাল্টিপ্লেক্সার ইউজ করে আপনি কি করতে পারেন, ওয়্যারকে বা বিভিন্ন একটা সার্কিটের তারের নাম্বারটাকে আপনি কমাতে পারেন। যেখানে দেখা যাচ্ছে যে নরমালি একটা সার্কিট যদি আমরা অ্যাডার বা ফুল অ্যাডার বা হাফ অ্যাডারের সার্কিটকে ড্র করতে চাই, যেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেগুলোর ক্ষেত্রে যদি আমরা নরমাল লজিক গেট দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে দেখা যাচ্ছে সেখানে ওয়্যারের সংখ্যাটা অনেক বেশি লাগবে। বাট আমরা যদি মাল্টিপ্লেক্সার ইউজ করে বিভিন্ন প্রকার কম্বিনেশনাল সার্কিটকে রিপ্রেজেন্ট করি, তাহলে পরে আমাদের কি হবে, ওয়্যারটা অনেক কমে যাবে, বা অর্থাৎ রিডিউস হবে ওয়্যারের সংখ্যা। পরবর্তী ক্ষেত্রে রিডিউস সার্কিট। তো এখানে প্রশ্ন হচ্ছে যে সার্কিট রিডিউস হচ্ছে কিভাবে। একটা বিষয় খেয়াল করে দেখুন এখানে, যে যেহেতু আমাদের ওয়্যারটা রিডিউস হয়ে যাচ্ছে,
ওয়্যার রিডিউস হওয়ার মানে কি, মানেটা হচ্ছে কিন্তু গেট, যে বিভিন্ন লজিক গেট, সেই লজিক গেট কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। যেহেতু লজিক গেট রিডিউস হয়ে যাচ্ছে, সেহেতু অবভিয়াসলি কি হয়ে যাচ্ছে, সার্কিটটাও কিন্তু রিডিউস হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি মাল্টিপ্লেক্সারের অ্যাডভান্টেজটা হচ্ছে এটা সার্কিটকে রিডিউস করে। তো যেহেতু আমাদের সার্কিট রিডিউস হচ্ছে, সেহেতু আমরা অবশ্যই বলতে পারি যে আমাদের কমপ্লেক্সিটিটা অনেক কমে যাচ্ছে, অর্থাৎ রিডিউস। একটা সার্কিটে যখনই কানেক্টিং ওয়্যার এবং লজিক গেটের সংখ্যা কমে যাবে, তখন সেই সার্কিটটা কিন্তু এমনি অনেক সরল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, কমপ্লেক্সিটি বা সার্কিটে যে জটিলতাটা কিন্তু অনেক অংশে কি হবে, কমে যাবে। পরবর্তী ক্ষেত্রে আমরা আরো পয়েন্ট অ্যাড করতে পারি, রিডিউস কস্ট। অর্থাৎ কি হচ্ছে, আমাদের মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ডিভাইসটা তৈরি করতে যে কস্ট বা সেই কস্টটাকে কিন্তু আমরা কমাতে পারি, কারণ আমাদের ওয়্যার কম লাগছে, সার্কিট কম লাগছে, সুতরাং আমাদের রিডিউসড হয়ে যাচ্ছে আমাদের এখানে কস্ট। সুতরাং এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সারের অ্যাডভান্টেজ। তো এখানে আমি বোঝার সুবিধার্থে একটি 2-1 মাল্টিপ্লেক্সারকে এখন বর্ণনা করব। তো চলুন দেখে নেওয়া যায় 2-1 মাল্টিপ্লেক্সার। তো যদি আমরা একটি 2-1 মাল্টিপ্লেক্সারকে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে নরমালি আমরা সবাই জানি। তো এখানে জাস্ট ফার্স্ট আমি ফার্স্ট ব্লক ডায়াগ্রামটাকে একটু করে নিই। এবং যেহেতু আমাদের ইনপুট দুইটি, অর্থাৎ n এর ভ্যালু এখানে 2, সেহেতু অবশ্যই আমাদের সিলেক্টর লাইন m এর ভ্যালুটা হবে 1, যেটা আমরা ইতিমধ্যে দেখিয়ে এসেছি। সো সিলেক্টরটা আমাদের 1। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তাহলে এখানে জাস্ট সার্কিটটা কিভাবে করতে পারি। আমি যদি এখানে একটু এইভাবে কোড লিখি, সিলেক্টর এবং এখানে আমার আউটপুট y, যেটা ট্রুথ টেবিল, সেক্ষেত্রে যেহেতু আমাদের সিলেক্টর এখন 1, সো এখানে 0 আর 1 কম্বিনেশন দিলাম এবং আমি ধরলাম সিলেক্টর যখন 1, সিলেক্টরের ভ্যালু যখন 0, তখন আমাদের i0 অ্যাক্টিভ হচ্ছে। সো এখানে i0 এবং সিলেক্টর যখন আমাদের 1, তখন অ্যাক্টিভ হচ্ছে i1। সুতরাং আমরা এখানে যদি এটার ফাংশনটাকে, লজিক ফাংশনটাকে তৈরি করতে চাই, তাহলে লিখতে পারি আউটপুট y ইজ ইকুয়াল টু, ফার্স্ট স্টেজ আমরা দেখতে পাচ্ছি s এর ভ্যালু 0, সুতরাং এখানে s প্রাইম সাথে i0, এবং পরবর্তী ক্ষেত্রে s এর ভ্যালু 1, সুতরাং যোগ প্লাস s i1। এটাই কিন্তু আমাদের মাল্টিপ্লেক্সারের আউটপুট হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ফাংশনটা পেয়েছি, এই ফাংশনটাকে যদি লজিক্যাল সার্কিটে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা করতে পারি এমন s প্রাইম। তো আমাদের ফার্স্ট যেটা আছে s প্রাইম i0, তো আমি এখানে s প্রাইমটাকে নিয়ে নিলাম, আর এখানে একটি i0 ধরে, এটা যেহেতু অ্যান্ড গেট অবস্থায় আছে, সো অ্যান্ড গেট করে আমি এটা পাচ্ছি হচ্ছে s প্রাইম i0, এবং পরবর্তী ক্ষেত্রে s, এবং এর সাথে আমি i1টাকে ইনপুট লাইন অ্যাড করে দিলাম, তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে s i1। তো দেখতে পাচ্ছি আমরা এই দুটো যোগ আকারে আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের y ইজ ইকুয়াল টু s প্রাইম i0 প্লাস s i1। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমরা মাল্টিপ্লেক্সারে ইনেবল অ্যাড করি, তাহলে সেটা কেমন হবে। তো আমি এখানে একটি ইনেবল অ্যাড করে দিলাম, ইনেবল ই। অনেকের মনে প্রশ্ন আসছে যে এই ইনেবলটা আসলে কি। তো ইনেবলটা হচ্ছে এটা, যে এই ইনেবলের ভ্যালু যখন আপনার 0 হবে, তখন আপনার এখানে সিলেক্টরে আপনি যাই দেন না কেন, 0 দেন অথবা 1 দেন, যাই দেন না কেন, আউটপুটে আপনি কোনো আউটপুটই পাবেন না। অর্থাৎ ইনেবলটা যদি 0 হয়ে যায়, তাহলে আপনার আউটপুট কোনো কাজ করবে না। বাট যদি ইনেবলের ভ্যালুটা 1 দেন, তখন আপনি সিলেক্টরে যাই ভ্যালু দেন না কেন, 0 আর 1, তার উপর বেসিস করে আপনি কিন্তু একটা আউটপুট অর্থাৎ একটা ইনপুট লাইনকে সিলেক্ট করতে পারবেন। তাহলে আমি আবারও বলছি, ইনেবলটা যদি এখানে 0 হয়ে যায়, তাহলে পরে মাল্টিপ্লেক্সার কোনো আউটপুট শো করবে না, কিন্তু যদি ইনেবলটা 1 হয়, তাহলে পরে মাল্টিপ্লেক্সার আউটপুট শো করবে। তাহলে যদি আমরা মাল্টিপ্লেক্সারের সাথে একটা ইনেবলকে অ্যাড করতে চাই, তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি ইনেবল যখন 0 হচ্ছে, তখন আউটপুট ওয়াইটা, ইনেবল যখন 0, ই যখন 0, আমি যদি এখানে একটু লিখি ই আর ওয়াই, এর ক্ষেত্রে যদি আমি এটা একটু দেখাইতে চাই, ই যখন 0, তখন আমার আউটপুটও 0, আর ই যখন আমার 1 হচ্ছে, তখন কিন্তু আমার আউটপুটে একটা ভ্যালু ওয়াই আসছে, সে যাই আসুক না কেন। সুতরাং আমরা যদি এটাকে, এই সার্কিটটাকে ইনেবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে জাস্ট কি করব, এইখানে যে আউটপুটটা পেয়েছি, এটার সাথে আমি ইনেবলটাকে অ্যান্ড গেটে জুড়ে দেব, অর্থাৎ ইনেবল, এবং তখন এটা হয়ে যাবে y। বাট সেই ক্ষেত্রে এই যে y এর ভ্যালুটা, এটার সাথে এখন এটা যুক্ত হয়ে গেল y s প্রাইম i0 প্লাস s i1।
সেক্ষেত্রে যদি ইনেবলের ভ্যালুটা এখানে 0 হয়, বিষয়টা ভালো করে খেয়াল করুন, তাহলে আউটপুট এখানে আসবে 0, কারণ আমরা জানি এন্ড এর ক্ষেত্রে, গুণের কাজের ক্ষেত্রে আমরা সবাই জানি একটা 0 গুণ হয়ে গেলে টোটাল আউটপুটটাই 0 হয়ে যাবে। আর যদি ইনেবল টু 1 হয় তাহলে আউটপুটে আমরা জাস্ট y s প্রাইম i নট প্লাস s i এই আউটপুটটাকে পেয়ে যাব। তো আশা করি মাল্টিপ্লেক্সার কি বা মাল্টিপ্লেক্সার আসলে কত প্রকার হতে পারে, মাল্টিপ্লেক্সারের সিলেক্টর লাইনটা কিভাবে সিলেক্ট করতে হয়, সেই সাথে সাথে মাল্টিপ্লেক্সারের অ্যাডভান্টেজগুলো কি কি বা মাল্টিপ্লেক্সারের টাইপসগুলো কি কি সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পেরেছি। আগামী ক্লাসগুলোতে আমরা 4-1 মাল্টিপ্লেক্সার, একই সাথে সাথে 8-1 এবং 16-1 মাল্টিপ্লেক্সারগুলো সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।